আসসালামু আলাইকুম। মেক মানি অনলাইনের পক্ষ থেকে আমি প্রিন্স আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আপনি কিভাবে একটা পেয়ে যাওয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হাউ টু ক্রিয়েট এ পেজ অ্যাকাউন্ট। আসলে পেজ অ্যাকাউন্টটা হলো একটা অনলাইন ব্যাংকিং সিস্টেম, যার মাধ্যমে আপনি দেশের না, দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন। এটা একটা অনলাইন ব্যাংকিং সিস্টেম। এখান থেকে আপনি কোনো কিছু বিশ্বের যে কোনো মার্কেট প্লেস থেকে যে কোনো প্রকার শপিং করতে পারবেন। তো কিভাবে একটা আপনি বাংলাদেশে বসে কিভাবে একটা ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখাবো। আরও অনেক ধরনের অনলাইন ব্যাংকিং সাইট রয়েছে, যেমন পেপাল রয়েছে। আপনার পেপাল সম্পর্কে সবাই কম বেশি অবগত। তারপর স্ক্রিল রয়েছে, তারপর পেওনা রয়েছে। তো যেহেতু পেজা বাংলাদেশ সাপোর্ট করে, সেহেতু আমরা পেজাটাকে ইউজ করব সবাই। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আমরা একটা কিভাবে পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। তো গুগলে সার্চ দিবেন পেজা। জি। তো আমরা এই সাইটটা ওপেন করি, নিউ ট্যাব করি। তো এখানে চলে আসলো peza.com/bangladesh/। তো এখানে চলে আসলো পেজা অ্যাকাউন্ট, বাংলাদেশের ফার্স্ট এভার ই ওয়ালেট। না, ই ওয়ালেট বলতে অ্যান অনলাইন শপিং জাস্ট গট বেটার। তো ইউজ আমরা এখন একটু পেজা সম্পর্কে ধারণা নিব, যে আপনি পেজা দিয়ে কি কি করতে পারবেন, পেজার কি কি সুযোগ সুবিধা রয়েছে। তো ইউজ পেজা অ্যাট দিস পপুলার অনলাইন স্টোর। এগুলো হলো অনলাইন স্টোর। এখনই.com, আমার দেশ আমার গ্রাম, কাইমু.com। কাইমু.com হলো একটা ই কমার্স মার্কেট প্লেস, যেখানে আপনি যে কোনো প্রকার পণ্য কেনাকাটা করতে পারেন। গ্রামীণ ফোনেরও এখন ই কমার্স সাইট রয়েছে। তো এগুলো সাইট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। চালডাল.com। তো আপনি পেজা থেকে এসব মার্কেট প্লেস থেকে পেজার মাধ্যমে পেমেন্ট করে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। টপ আপ ইউর ফোন। আপনার ফোনে ব্যালেন্স নেই, আপনি পেজা থেকে আপনি টপ আপ করে ফ্লেক্সি লোড, আমরা যেটাকে এক কথা বলে ফ্লেক্সি লোড করতে পারি। ইউর মানি অন দ্য গো, অ্যাক্সেস ইউর ফান্ডস থাউজেন্ড অফ রিটেলার্স অ্যাক্রস নেশন। আপনি এখানে আপনার এই ফান্ডটা যেটা থাকবে, আপনি যে কারো অ্যাকাউন্টে যে কাউকে পাঠাতে পারবেন। তো হোয়াট ডাজ পেজা অফার বাংলাদেশিস, মানে পেজা বাংলাদেশের জন্য কি কি অফার নিয়ে আসছে। ইজি টপ আপ অপশন, যেটা একটু আগে আলোচনা করলাম। দেখেন, ইউর মানি ইউর ওয়ে, অ্যাড ইউর উইথড্রল ফান্ডস, ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক ওয়্যার। আপনি এখান থেকে টপ আপ করতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে। ডলারকে আপনি টাকায় রূপান্তর করতে পারবেন। কনভার্ট ইউএসডি, মানে ডলার আপনার দেশের বাইরে কেউ থাকে, আপনার পেজার মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আপনি সঙ্গে সঙ্গে বাংলাদেশি কারেন্সিতে পেয়ে যাবেন। আপনি বেস্ট অনলাইন শপিং, আপনি পেজার মাধ্যমে যে কোনো মার্কেট প্লেস থেকে, যে মার্কেট প্লেসগুলো পেজা সাপোর্ট করে সেসব মার্কেট প্লেস থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। এখানে বলছে আওয়ার অনলাইন ব্যাংকিং পার্টনার, যেহেতু পেজা বাংলাদেশ সাপোর্ট করে সেহেতু আওয়ার অনলাইন ব্যাংকিং পার্টনার, মানে পেজার যে ব্যাংকিং পার্টনার, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিসিএল। তো এটাই পেজা সম্পর্কে যতটুকু এখানে রয়েছে আমি আপনাদের ধারণা দিলাম। তো চলেন দেখি একটা পেজা এখন কিভাবে ক্রিয়েট করতে হবে। তো পেজা.com আসার পর পেজা আমি গুগলে সার্চ দিয়ে এই সাইটটা ওপেন করলাম। আবার করি, দেখেন। তো করার পর দেখেন এখানে মেনু অপশন রয়েছে একটা, এখানে ক্লিক করবেন।
তো এখানে রয়েছে সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে আসছে সিলেক্ট ইউর কান্ট্রি। তো এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেন, যেহেতু আমি বাংলাদেশ, তো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার পেজা অ্যাকাউন্টটা আপনি কিসের জন্য ইউজ করবেন, নিজে পার্সোনালি জন্য ইউজ করবেন আর বিজনেসের জন্য ইউজ করবেন। তো এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এনারা বলে দিয়েছে যে পার্সোনালি করলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর বিজনেসের জন্য করলে কি কি সুযোগ সুবিধা পাবেন। তো সেন্ড ফান্ড, এটা দুইটাতেই পেমেন্ট, মেক পেমেন্ট। তো এগুলো আপনারা আশা করি যখন ক্রিয়েট করবেন তখন দেখে নেবেন। তো যেহেতু আমার পার্সোনাল, আমার বিজনেসের জন্য না, সেহেতু আমি 100%, আপনি অবশ্যই আপনার পার্সোনাল সিলেক্ট করবেন। তো পার্সোনালি ক্লিক করার পর এখানে আসলো ক্রিয়েট ইউর পেজা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে আপনি মিস্টার, মিসেস, মিস, ডক্টর। তো যেহেতু আমি মিস্টার, সেহেতু আমি মিস্টার দেই। আপনি এখানে আপনার নাম দেন। এখানে আপনারা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে এটাই ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু আপনি অ্যাকাউন্টটা আপনার লেনদেন, অনলাইন লেনদেনের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন। যেহেতু কোনো কারণে কোনো সমস্যা হইলে এনারা যখন ভেরিফাই করবে তখন আপনার ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমরা বলি ন্যাশনাল আইডি কার্ডটা, এরা সাবমিট করতে বলবে। সেক্ষেত্রে আপনার এখনকার নাম, আগের নাম যদি কোনো প্রকার উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওরা ডিসেবল করে দেবে। সো মাস্ট বি আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা রয়েছে সেটা ইউজ করবেন। তো ইমেল অ্যাড্রেস, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেন। এখানে আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিলাম। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারের দিবেন, যেখানে একটা মাস্ট বি একটা সংখ্যা, যেমন 1 2 3 4 অক্ষর এ বি সি ডি ছোট হাতের বড় হাতের মিলাই দিবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। তো পাসওয়ার্ড ক্লিক করার পর আপনি অবশ্যই গেট স্টার্টে ক্লিক করবেন। তো দেখেন ভ্যালিড ইওর ইমেল অ্যাড্রেস, উই আর সেন্ড ওয়েলকাম টু পেজা ইমেল। তো আমার এই ইমেল অ্যাড্রেসে পেজা একটা মেইল পাঠাইছে, সেন্ড করছে। কারণ হলো আমি ফেক কিনা বা এটা আমার জিমেল কিনা সেটা ওনারা ভেরিফাই করার জন্য। তো আমি আমার জিমেলটা এখন লগ ইন করবো। তো আমার জিমেলটা লগ ইন হচ্ছে। তো দেখেন এখানে চলে আসছে peza.com। ভ্যালিড মাই ইমেল, কপি অ্যান্ড পেস্ট ফলোইং, যে কোনো একটা আপনি লিঙ্কে ক্লিক করলেই চলবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। আপনার অবশ্যই ইমেল থেকে আপনার অ্যাকাউন্টটা ইমেল ভেরিফাই করে নেবেন, তা না হলে আপনার অ্যাকাউন্টটা ফুলফিলভাবে আপনি লগ ইন করতে পারবেন না, আপনি অ্যাক্সেস করতে পারবেন না আপনার অ্যাকাউন্টটা। তো এখানে আপনার পেজা অ্যাকাউন্টটা আপনার সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ভেরিফিকেশন, আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, ক্লোজ। তো এখানে আপনি আপনার মতো সব কিছু ম্যানেজ করে নেবেন। এখানে কিভাবে কোথায় কোনটা সাজাবেন, কোনটা দিবেন। তো এখানে সেন্ড ফান্ডস, রিকোয়েস্ট ফান্ড, অ্যাড ফান্ডস, উইথড্র ফান্ডস। এখান থেকে আপনি টাকা কাউকে যদি সেন্ড করতে চান এখান থেকে সেন্ড অপশন আছে। কাউকে যদি টাকার জন্য রিকোয়েস্ট করতে চান এখানে রিকোয়েস্টের একটা অপশন আছে। আপনি যদি এখানে অ্যাড ফান্ড করতে চান, এখান থেকে যদি টাকাটা আপনার লোকাল ব্যাংকে নিতে যান সেখান থেকে আপনার এখানে একটা অপশন রয়েছে। তো এখানে ইয়োর নেক্সট স্টেপ, এখানে কমপ্লিট প্রোফাইল সেট আপ, এখানে আপনার প্রোফাইলটাকে পুরোপুরি কমপ্লিট করতে বলতেছে ইয়োর নেক্সট স্টেপ। তো আমরা
নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা আমাদের ফুল অ্যাকাউন্টটা কমপ্লিট করব আগে। তো এখানে ক্লিক করলাম গেট স্টার্টেড। ইউর ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি বা আপনি কোথায় থেকে টাকাটা নিয়ে আসবেন, বা টেল আস হোয়াট ইউ ডু, আপনি কি করেন, মানে আপনি কোথা থেকে কোন পারপাসে টাকাটা নিয়ে আসবেন। তো আপনি অবশ্যই, যেহেতু আপনি যদি ইউটিউব মার্কেটিং করেন, আপনি ব্লগিং করেন, তো অবশ্যই আপনার ব্লগটা কোনো কিছুর উপর তো অবশ্যই আছে যে আপনি মানুষকে টিপস দিচ্ছেন বা যে কোনো কিছু একটা সেবা দিচ্ছেন। তো এখানে আপনার জবটা কি, এখানে আমি এডুকেশন অ্যান্ড টিচিং দিলাম। এখানে আপনার জব এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর দেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। তো পার্সোনাল সিলেক্ট স্ট্রিট অ্যাড্রেস, আপনার রোড, তো আপনার এলাকার নাম দেন। আমার নিলাম সিটি, দিলাম আপনার সিটি শহর বাংলাদেশ, আই এম সিটিজেন, এখানে বাংলাদেশ অলরেডি থাকবেই। এখানে আপনি আপনার থানার পোস্টাল কোড বা জেলার পোস্টাল কোড দেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। এখানে আপনি আপনার কান্ট্রি চেঞ্জও করে দিতে পারবেন। তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেহেতু এখানে আপনার ক্লিক করার দরকার নেই। আপনি এগুলো সুন্দরভাবে ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো আমি একটা কথা বারবারই বলতেছি আপনাদের, যে মাস্ট বি আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার ট্রু ইনফরমেশন, এগুলো দিবেন। কারণ আপনি যদি ফেক ইনফরমেশন দিয়ে করেন, সেক্ষেত্রে যদি ভেরিফাই চায়, তাহলে আপনারা বিপদে পড়বেন। হোয়ার ইউ উইল বি রিচ, এখানে আপনার ফোন নাম্বার চাইছে বাংলাদেশ, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় মাস্ট বি আপনি ধীরে ধীরে সুস্থভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাড়াহুড়া করে ক্রিয়েট করলে অ্যাকাউন্টটা কোনো কারণে যদি কোনো অংশটা ভুল হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি প্রবলেমে পড়তে পারেন। তো প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এখানে আমার আরও একটা অপশন আসছে, এখানে সিকিউরিটি কোশ্চেন। তো এখানে আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন দেন। তো আপনি এখানে যেটা একটা সিকিউরিটি কোশ্চেন দেন, আমি একটা সিকিউরিটি কোশ্চেন দিলাম। আপনি ডেট অফ বার্থ দেন। তারপর সিকিউরিটি পিন, এই জিনিসটা আপনি আপনার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, এই জায়গাটা প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এই জিনিসগুলো আপনি আপনার নোটপ্যাডে হোক, আপনি আপনার খাতায় হোক, আপনি যেখান থেকে পরবর্তীতে আপনি জিনিসগুলো সহজেই খুঁজে পাবেন, এই জিনিসগুলো আপনাকে সব সময় লাগবে। আপনার সব সময় জিনিসগুলো লাগবে যখন আপনি কোনো প্রকার ফান্ড ট্রান্সফার করবেন, কোনো ব্যাংক থেকে টাকা পয়সা লেনদেন করবেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো এই পেজে যে জিনিসগুলো ফিল আপ করবেন, এই পেজে এই জিনিসগুলো দরকার পড়বেই। আপনি এগুলো ছাড়া আপনি টাকা উঠাতে পারবেন না। তো সিকিউরিটি কোশ্চেন দেন, 4 থেকে 8 ডিজিট দিতে পারেন। আমি দিলাম আমার সিকিউরিটি কোশ্চেন। তো আশা করি আমি বিষয়টা আবার ক্লিয়ার করতেছি। এই প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনারা আপনাদের নোটপ্যাডে হোক, আপনি গুগল ড্রাইভে হোক, যেখান থেকে আপনারা সহজে অ্যাক্সেস করতে পারবেন, সেখান থেকে আপনারা রাখবেন। সিকিউরিটি পিন, এই জিনিসগুলো মাস্ট বি অল টাইম প্রয়োজন পড়বে। তো সেভ অ্যান্ড ফিনিশ। আপনাদের আরেকটা বিষয় শেয়ার করি, যদি এই পেজটা একটু লোড নিতে সময় লাগে, তাহলে আপনারা কখনোই ভুল করে কেটে দিবেন না, আপনারা একটু ওয়েট করেন।
তো ইউর সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল। দেখেন আমার প্রোফাইলটা সাকসেসফুলি হয়ে গেছে। টেক মি হোমে ক্লিক করবেন। তো এখানে আমার প্রোফাইলটি 100% টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, তো এখানে ভেরিফাই একটা অ্যাকাউন্টের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করি। দেখেন আমি যে জিনিসটা আপনাদের বারবার বলে আসছি, কমপ্লিট দ্য ফলোইং প্রসিডিউর, কমপ্লিট প্লিজ কমপ্লিট ডকুমেন্ট validation, please complete the personal information by submitting your one photo ID and one photo yourself. Validating these documents ensure the page has verified your identity। যে বিষয়টা আমি আপনাদের বারবার বলে আসছি যে আপনাদের ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো এই জায়গায় দিবেন। সেক্ষেত্রে এখন আমি যদি এটা ডকুমেন্ট ভ্যালিডেশন করতে চাই, মানে ভ্যালিড করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা আপনি আগে আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন। দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আপনার ভোটার আইডি কার্ডের রঙিন স্ক্যান কপি আপনি এখানে সাবমিট করতে পারেন। এখানে আপনি আপনার ছবি দিতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার ছবি দিতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টি আমি আপনাদের সুন্দর করে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা একটা পেজ অ্যাকাউন্ট 100% ক্রিয়েট করতে পারবেন এবং 100% ফুলফিলভাবে কমপ্লিট করতে পারবেন। আপনাদের আরও যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তা অবশ্যই আমাকে মেইল করবেন। আমি যত সম্ভব পারি, যতদূর পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের আরও নতুন নতুন বিষয় সম্পর্কে নতুন আপনাদের যা জানার থাকে আপনারা আমাকে মেইল করবেন। আমি সেই বিষয়গুলো সুন্দর করে ভিডিও টিউটোরিয়াল আকারে আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।